স্নেহাশিসবাবু, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত। আগামীকাল প্রায় 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী টেট পরীক্ষা দেবেন এবং তাদের জন্য পরিবহনের ক্ষেত্রে ঠিক কি ব্যবস্থাপনা থাকছে, কোনো বিশেষ বন্দোবস্ত থাকছে কিনা? তার কারণ পরীক্ষার্থীদের কাছে একটা তো টেনশন থাকেই পরীক্ষার দিন, যে ঠিকঠাক সময়ে পৌঁছতে হবে এবং যেখানে ব্রিগেডে একটা বড় অনুষ্ঠান রয়েছে, আলাদা করে যানজট তৈরি হতে পারে, সেই সব দিক মাথায় রেখে কি উদ্যোগ নিচ্ছে পরিবহন দপ্তর? দেখুন, আগামীকাল প্রায় 3,09,000-এর মতো পরীক্ষার্থী পরীক্ষা দেবে, টেট পরীক্ষা দেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে পরিবহন দপ্তর পরিবহনের যে যাবতীয় যে মাধ্যমগুলো আছে, বাস বলুন, ই রিক্সা বলুন, অটো বলুন, ফেরি বলুন, ভেসেল বলুন, আমরা পর্যাপ্ত পরিমাণে রাস্তায় নামাচ্ছি। আমাদের যত বাস আছে সেগুলো তো থাকবেই, সঙ্গে সঙ্গে রিজার্ভে যত বাস থাকে তার বেশিরভাগটাই আমরা রাস্তায় নামাবো। আমরা বেসরকারি যারা বাস চালায় তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেহেতু রবিবার অনেকে বাস চালান না, রবিবার হলেও আমরা তাদের বলেছি যে আপনারা বাসগুলোকে রাস্তায় নামান, কারণ পরীক্ষার্থীদের সঠিক সময় তার গন্তব্যে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সেই কাজটা করছি। এর জন্য আমরা 67টা কন্ট্রোল রুম খুলেছি সারা রাজ্য জুড়ে, জেলা এবং সাব ডিভিশন স্তরে। এবং আগামীকাল ছুটির দিন হলেও আমাদের সরকারি আধিকারিকরা যারা বাস পরিবহনের সাথে যুক্ত তাদের ছুটি বাতিল করা হয়েছে। আমরা অত্যন্ত দৃষ্টি দিচ্ছি আমরা এটার উপরে, যে অনেক দিন আগে ধরে টেটের জন্য অপেক্ষা করে থাকে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা। আপনারা জানেন যে প্রায় বিরোধী দলের পরিকল্পনা মাফিকই আইনি জটিলতার মধ্যে ফেলে শিক্ষা দপ্তরের এই টিচার নিয়োগের পদ্ধতিকে বিলম্বিত করছে বিরোধী দলগুলো। সেই অবস্থার মধ্যে আগামীকালের টেট কিন্তু বাংলার বেকার শিক্ষিত যুবক যুবতীর কাছে একটা সবথেকে বড় বিষয়। ফলে তাদের সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার সমস্ত বন্দোবস্তই কিন্তু আমরা রাজ্য সরকার করছি। আমরা মেট্রো রেলের সাথেও কথা বলেছি এবং শিয়ালদা হাওড়ার ডিভিশন রেলের সাথেও আমরা কথা বলেছি। একযোগেই কিন্তু আমরা পরীক্ষার্থীদের পাশে থাকব। স্নেহাশিসবাবু, তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে সরকারি বাস পরিষেবা একেবারে পূর্ণ শক্তিতেই পথে থাকছে আগামীকাল সমস্ত জেলায়, কলকাতা সহ? একদমই তাই। যে আমাদের যে কর্পোরেশনগুলো আছে বাস চালায়, তাদের হাতে যত বাস আছে সব বাসগুলোকেই কিন্তু কালকে রাস্তায় নামাতে বলে দেওয়া হয়েছে। এবং আমরা একবারে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের কন্ট্রোল রুমে একেবারে জেলা লেভেল আরটিওদের পর্যন্ত এর সাথে যুক্ত করা হয়েছে এবং তাদের নাম্বার বিভিন্ন গণমাধ্যমে আমরা প্রকাশ করেছি, যে কারো কোনো অসুবিধা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এমনকি ই রিক্সা অটো পর্যন্ত যাতে পায়, হাতের কাছে নাগালের মধ্যে পায়, সের জন্য আমরা আলোচনা করে নিয়েছি। এবং একটা প্রশ্ন থাকে, যেহেতু যেটা আপনিও বললেন যে রবিবার যেহেতু কর্মদিবস নয়, অনেক ক্ষেত্রে বেসরকারি যানবাহন, বেসরকারি বাস সংখ্যায় কম থাকে। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি রবিবার দিন মূলত শহর বা শহরতলিতেও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেসরকারি বাসও কি পূর্ণ শক্তিতে থাকবে রাস্তায়? দেখুন, আমরা থাকবে, কারণ হচ্ছে যে পরিবহন ব্যবসার সাথে যুক্ত যে সমস্ত বাস মালিকরা আছে তাদেরও একটা সামাজিক দায়বদ্ধতা নিয়েই তারা চলেন এবং রবিবার বাস কম থাকে সাধারণত। কিন্তু যেহেতু টেট পরীক্ষা, তাদের কাছে আমরা অনুরোধ রেখেছিলাম এবং তারা সেই অনুরোধে সাড়া দিয়েছে। তারাও তাদের শক্তি নিয়েই সমস্ত বাসই আগামীকাল রাস্তায় থাকবে। ফলে পরীক্ষার্থীদের চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। অর্থাৎ স্নেহাশিসবাবু, বাস পরিষেবা একেবারে পূর্ণ শক্তিতে থাকবে, সম্পূর্ণ স্বাভাবিক থাকবে, কোনো চিন্তার কারণে। কিন্তু অনেক ক্ষেত্রে স্নেহাশিসবাবু বাস, ভেসেল, ফেরি সবই। হ্যাঁ, এই ফেরির বিষয়টাও যদি একটু যদি বলেন, তার কারণ আমরা দেখেছি হাওড়াতেও একাধিক ফেরিতে কিছুদিন আগে একটু সমস্যা চলছিল। সমস্ত ভেসেল ফেরি যেগুলো নদী পারাপার হচ্ছে, গঙ্গা পারাপার করে যে ভেসেলগুলো, সেগুলোকেও আমরা সচল রাখছি আগামীকাল। আর অনেক ক্ষেত্রে দেখা যায় স্নেহাশিসবাবু, যে স্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গেলে ছোট যানবাহন, অটো বা ই রিক্সা, এগুলোই মূল মাধ্যম হয়ে ওঠে, বাস নয়। অটো বা ই রিক্সাও কি স্বাভাবিক পরিষেবা থাকবে সব জায়গায়? হ্যাঁ, একেবারে। যেগুলো ছোট
হ্যাঁ, নিশ্চয়ই যেগুলো ছোট রুটে অটো বা ই রিক্সা ব্যবহার করে বা লোকাল আমরা যেগুলোকে টোটো বলি, সেটাও বাংলায় প্রায় 10 লক্ষের উপরে আছে। তারাও পূর্ণ শক্তি নিয়েই কালকে থাকছে টেট পরীক্ষার্থীদের জন্য। তারাও তাদের দায়িত্বটা পালন করবেন। অর্থাৎ স্নেহাশিসবাবু, পরীক্ষার্থীরা যারা এই মুহূর্তে জি 24 ঘন্টার আপনারা অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে একটা বিষয় খুব স্পষ্ট করে দেওয়া যায় যে পরিবহনগত কোনো সমস্যা অন্তত আগামীকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য থাকছে না, সেই চিন্তাটা মাথা থেকে তারা একেবারে সরিয়ে দিতে পারে। একেবারে তারা নিশ্চিত মনে তারা পরীক্ষা কেন্দ্রে যাবে এবং পরীক্ষায় তারা কি উত্তর করবে সেদিকেই মনোযোগ দেওয়াটা তারা মনোসংযোগ করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।